ভারত বাংলাদেশের যে ক্ষতিটা করেছেন এটা আপনারা দেখেছেন। উত্তর অঞ্চলে যে বাংলাদেশের যে গ্যাস সেটা তারা চুরি করে লুটপাট করে তারা কিন্তু ভারতে নিয়ে গেছেন। এই দীর্ঘ 16 বছর ধরে হাসিনা থাকা অবস্থায় এটা কখন কিভাবে করেছেন এটা কিন্তু আমাদের জানার বাইরে ছিল। এবার চীন সমীক্ষা করতে গবেষণা করতে গিয়ে দেখছেন যে পাইপ তাদের সীমানা থেকে এসে আমাদের সীমানায় গ্যাস নিয়ে তারা চলে যাচ্ছেন। তো এই যে ভারতের এই যে মানে চোর, ভারত যে চোর, ভারত যে হলো দুর্নীতিবাজ, এটা কিন্তু এই প্রমাণ হয়েছে। তো একটি দেশে যখন একটি দেশের খনিজ সম্পদ ভারত চুরি করে নিয়ে যায় তখন কিন্তু বাংলাদেশ বসে থাকবে, বাংলাদেশ বসে থাকতে পারবে? এটা কিন্তু পারবে না। কারণ প্রাকৃতিক যে গ্যাসগুলো এটা কিন্তু আমাদের সম্পদ, এই সম্পদগুলো লুটপাট করে নিয়ে যাবে আর বাংলাদেশি মানুষ হিসেবে আমরা বসে থাকব, বাংলাদেশের সরকার এটা দেখেও দেখবে না, এটা কখনো হতে পারে না। এবার তারেক রহমান এসে চীনের সঙ্গে যে চুক্তিগুলো করার পরে দেখা যাচ্ছে যে এই ধরনের ব্যাকা করে মানে ভারতের সীমানা থেকে ব্যাকা করে বাংলাদেশের দিকে মানে পাইপের ইয়েটা দিয়ে তারা গ্যাস লুট করে দিয়ে যাচ্ছেন। তো এই জন্যেই আমি মনে করি যে ভারত একটি চোর। কারণ এই বাংলাদেশ থেকে তারা সব সময় অর্থ চুরি করেছেন, গুলি 71-এর সময় গুলি চুরি করেছেন, বা মানে বড় বড় মেশিন চুরি করেছেন, মানে হাতিয়ার চুরি করেছেন। তারপরে এখনও পর্যন্ত তারা বাংলাদেশ থেকে গ্যাস চুরি করে যাচ্ছেন। তো এর জন্যেই ভারতকে আমরা চোর বলি। কেন বলি? কারণ ভারতের এই চুরি করার স্বভাবটা দীর্ঘদিনের রয়েছে।